गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई निউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজে হলো তোমার 10:15, ঠিক আছে। সকালে চাটাকে বিল্টুকে পড়তে বসিয়েছিলাম, তো পড়াতেই বেলা হয়ে গেল। রান্নাবাড়ি বসাইনি এখনও, আর যা রোদ উঠেছে ফাটাফাটি রোদ, মানে ফাটাফাটি। তো চলো আর কথা না বাড়িয়ে কাজ করি, রান্না বসাই। আগে ডাল ভাতটা বসাবো, তারপরে দেখি যা আছে ঘরে তাই রান্না করব। ফাটাফাটি রোদ উঠেছে। আর এই যে লেপটা আবার রোদে দিয়েছি, মানে তুলে রাখবো করে আর তোলাই হয় না। মাঝে মাঝে রোদে দিই, আবার মানে ঘরে তুলে রাখি। এটা রাখার জায়গা নেই, কোথায় যে রাখবো, আলমারিতেও জায়গা নেই। তারপরে আর যেই ট্রাঙ্কের ভিতরে লেপ রাখি আরেকটা, সেটাতেও জায়গা নেই। 3টে লেপ রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকে আবার রোদে দিলাম, বালিশ টালিশ সমস্ত রোদে দিয়েছি। মনে হয় বিল্টু ওইদিকে টিভি দেখছে। তো চলো সাথে থাকো। তো বর দিয়ে এসছে, তো বরমশাই ছিল এতক্ষণ বসে গল্প টল্প করলো। তো বর দিকে চা করে দিলাম, আর বরমশাই চা খেলো না। তো চাটা খেয়ে কিছুক্ষণ আমরা গল্প করলাম, করে টেকে বর দিয়ে এখন চলে যাচ্ছে মেজদির বাড়ি। এই যে দেখো আজকে করলো এটা, এই উনানের মতো করছিস কেন? কতটা ডিপ ভগবান, তুই নামটা দেখি কতটা হয়। সিঁড়ি বানিয়েছে দেখো, মনে হয় এটা বানিয়েছে। আর এই যে পাইপ নিয়ে এসছে দেখো মোটরের সঙ্গে, ওই দেখো পাইপ। তো এই যে এখন জল দেবে। এই দেখো কি সুন্দর লেবু হয়েছে, কাগজি লেবু। এই যে বিল্টু দৌড়ে গেল। এই কালো জলে স্নান করবি? তো এই যে গর্তটার মধ্যে দেখো জল দিচ্ছে পাইপ দিয়ে, প্রায় ভর্তি করে ফেলবে। আর এখানে যেহেতু নোংরা, মাটির মধ্যে নোংরা ছিল, যার জন্য যে নোংরাগুলো উপরে ফেনা ফেনা হয়ে ভেসে উঠছে। বিল্টুগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু তো হবে না, সেটা হয় না, কারণ জায়গাটা নোংরা। দেখো কীরকম কাদা জল। তো এর মধ্যে বিল্টু ঝাঁপও দিয়েছে, তখন আমি ছিলাম না এই জায়গায়। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি করিনি, এটা মনাই করেছে। তো যখনই বিল্টু ঝাঁপ দিয়েছে তখনই মনে চিৎকার করে ডাকলো আমাকে, মা দেখো ভাই ওই নোংরা জলে নেমেছে। তারপর আমি দৌড়ে আসলাম, এসে ওকে বকা দিয়ে তুললাম, তুলে তারপরে আবার নিয়ে গিয়ে ওকে বললাম যে স্নান কর ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে। তো এই আর কি অবস্থা। সকালে খেয়ে দিয়ে আমি দুপুরে রান্না বসানোর মানে রেডি করছি আর কি, সবজি টবজি কাটছি ওই পাশে বসে। তখন বাইরে থেকে আমাকে বাইরে থেকে কেউ ডাকছে যে বাড়িতে কেউ আছেন। তো যখন দিলে ধাপাস করো তখন আমি টের পেলাম। তো গেলাম, গিয়ে দেখি একটা লোক ডাকছে। তো বললো যে পোস্ট অফিস থেকে একটা মানে খাম আছে। আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? তো বললাম। তো নাম মানে শোনার পর এটা আমাকে ধরিয়ে দিল, ঠিক আছে, বলে যে এটা এসছে। তো আমি না সত্যি কথা বলতে তখন লক্ষ্য করিনি উপরে যে কার নামে কি সমাচার, ঠিক আছে। পরশুদিন আমার কাছে ফোন এসেছিলো যে আমার একটা কানাড়া ব্যাংকের থেকে যে এটিএম থাকে না, এটিএমটার মেয়াদ ফুরিয়ে গেছে। তো ওটাকে তো আবার যে রিনিউয়াল করে না কি করে বলে না, ওটা করতে হবে, মানে করা হয়েছে। তো কানাড়া ব্যাংক থেকে পোস্ট অফিসে ওটা গিয়েছে, তো আমাকে আনতে বললো। তো পরশুদিন করেছে, কাল আর যাওয়া হয়নি, আজকে আবার ফোন করেছে। তো যাই হোক, তো লোকটা এসে দিয়ে গেল। আমি এমনই বোকা, এখানে নাম লেখা থাকে, তো সেটা পড়ি না পড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে যেটা খুলেছি, ঠিক আছে। খুলে যখন আমি যে ভেতরে যে কাগজটা থাকে না, দেখাচ্ছি, এই কাগজটা বের করলাম। বের করে এই যে ওপরে নাম থাকে, এটা দেখে তো আমার মাথাটা ঘুরে গেল। কী ব্যাপার, আমার নাম আসবে দেবশ্রী দেবধর, তো এখানে প্রভাতী বর্মন কেন? তারপরে ঠিকানাটাও ঠিক মিলছে না, কোচবিহার বক্সিহার সবই ঠিক আছে, কিন্তু ওই নাগারখানা আছে আর কি, আর বাড়ির নাম দেওয়া আছে। তো আমি ভাবলাম এটা তো আমার না, এটা অন্য কারো এসছে। তো ভাগ্যিস আমি হচ্ছে এই যে এটিএম কার্ডটা তো এইভাবে আটকানো থাকে, তো এটা আর কি যে আঠা দিয়ে আটকানো। অন্যের জিনিস কেন খুলবো, তাই না? আর এই যে একটা খাপ আছে, এটা এক্সট্রাই ছিল। যখন আমি এই যে এটা খুললাম তখন এটা পড়ে গেল। এটা এমনি একটা খাপ আর কি, এটিএমটা রাখার জন্য একটা খাপ
তো তারপর আমি ফোন করলাম, যে ফোন করেছিল আমাকে আর কি পোস্ট অফিস থেকে, তাকে ফোন করলাম যে আমাকে তো অন্য কারো এটিএম দিয়ে গেছে। তা বলে যে তাই নাকি, বলে যে কে, নাম কি? তো আমি নামটা তো জানি না, এখন কোন লোক, আমি তো সবাইকে চিনিও না, কে এখন দিয়ে গেল। তো বললাম যে এরকম আর কি, লোকটা দেখতে এরকম। তো বলে ঠিক আছে আমি দেখছি। তারপরে আবার বর্মশাইকে ফোন করলাম, বর্মশাই উল্টে আমাকে ধাওয়া দিলাম, বলে যে নাম দেখে নিবা না। তো অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে, আমিও তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই লোকটাও তাড়াহুড়োর মধ্যে ছিল, তো ওই জন্য আর দেখা হয়নি। তো যাই হোক, ইচ্ছা করলে আমরা এটা খুলে তারপর হচ্ছে পিন নাম্বারটা বের করে টাকা পয়সা তুলতে পারি, কিন্তু কী দরকার, তাই না বলো? অন্যের জিনিস যেহেতু। আমি ফোন করার পর বরমাসে আবার ওই যে পোস্ট অফিসে ফোন করলো, ওনারা বললো যে আমারটা দিয়ে যাবে, এটা নিয়ে যাবে। তো এটা একটা ভুল, মানে কত বড় ভুল হবে। এমন যদি কোনো লোকের হাতে এটা পড়তো, ধরো সবার মন তো আর সমান থাকে না, না, এটা খুলে কিন্তু অনায়াসে এটিএম থেকে টাকা নিয়ে নিতে পারতো না বলো? পারবি কিন্তু, পিন নাম্বারই তো সব কিছু, তাই না? এটা হলে পিন নাম্বার জানা থাকলে তো যে কেউ তুলতে পারবে। তো মানুষের জিনিস নেওয়াটা, আজকে আমি মানুষের জিনিস নেবো, কালকে আমারটা কেউ নিয়ে চলে যাবে, এই আর কি। যেমন কর্ম করবে সে সমান ফল পাবে, এটা তো কথাই আছে, তুমি যেমন কর্ম করবে সমান ফল পাবা। তো প্রথমে যদি দেখে নিতাম নামটা, তাহলে আর এই সমস্যাটা হতো না, তখনই দিয়ে দিতাম। তো যাই হোক, এখন দেখা যাক কখন আসে। আবার এদিকে বৃষ্টি নামলো, বৃষ্টি পড়ছে বাইরে, হয়তো লোকটা আসতে নিয়ে বৃষ্টিতে আটকে গেছে, এরকম হতে পারে। সকালে কি রোদ, বাপরে বাপ, মানে কাঠ ফাটা রোদ। আমি তো লেফটে রোদে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এখন এই জায়গায় মানে হঠাৎ করে বৃষ্টি আসলো, আমি একদম বাপ, একটু শব্দ, তারা ওটা করে এগুলো তুললাম। তো যাই হোক, এখন দেখি কখন আসে লোকটা। তো যার জিনিস তার কাছে দেওয়াটাই ভালো। এটা যেহেতু এখনও পোস্ট অফিসের আন্ডারে, তো আমারটা দিয়ে গেলে আমি বাঁচি নিশ্চিন্ত। এরকম যদি আমারটা অন্য কারো কাছে চলে যেত, সে যদি পেত, সে যদি পিন নাম্বারটা বের করে টাকা পয়সা যেটুকুই আসে না কেন, বলে এতে কিছু করার ছিল না। তো এরকম একটা সামান্য ভুল অনেক বড় আকার ধারণ করতে পারি, তাই না? আমি দেখলাম এটা অন্য কারো, আমি ফোন করে বলে দিলাম। অনেকে হয়তো যার মনে শয়তানি থাকবে, সে যদি নাও বলতে পারতো, তাহলে এই ছোটো ছোটো ভুলগুলি অনেক সময় অনেক বিপদ ডেকে আনে, অনেক বড় আকার ধারণ করে। এই যে প্রভাতী বর্মন, কেয়ার অফ কি, প্রভাতী বর্মন ভিলা, পোস্ট অফিস, নাকারখানা, পুলিশ স্টেশন, বক্সিহাট, কোচবিহার, সবই ঠিক আছে, শুধু ওই বাড়ির নামটা আর পোস্ট অফিসটা আলাদা। তো এটাই ঠিকভাবে দেখিনি আমি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম, তাহলে ভালো করে বুঝতে পারবে, না তো ফ্রন্ট ক্যামেরায় দেখালে না নামটা বোঝা যেত না। তো এই প্রভাতী বর্মনের জায়গায় আমার নাম থাকার কথা ছিল, এই আর কি। এই এটিএমটা যার ছিল সে হয়তো নতুন করেছে, কারণ ওই কি বলে, যারা নতুন করে তাদের না এই খামটার মাঝখানে একটা আলাদা কাগজ থাকে, সেটার মধ্যে পিন নাম্বারটা দেওয়া থাকে। আর আমাদেরটা যেহেতু পুরানোই রেনুয়াল করা হয়েছে, তো আমাদেরটা আগের পিন নাম্বারই ব্যবহার হবে আর কি, যা দেখলাম আমি পরে। তো নতুন পিন নাম্বার হয়নি, কিন্তু এরটা ছিল, কিন্তু সেটা আমি সত্যি কথা বলতে দেখিনি, আর দেখাটা উচিতও না। আমি বুঝেছি এটা আমাদের পিন নাম্বার লেখা আছে, আমি আর ওগুলো মানে খুলে টুলে দেখিনি। তো যাই হোক, এদিকে দেখো দুপুরে রান্না বসিয়েছি, করলাম হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ ছাড়া, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর করেছি কাঁকরোল ভাজা, তার সাথে আছে চাল কুমড়ো চচ্চড়ি, ঘন্ট করে নিই চচ্চড়ি, আর এই যে করলাম হচ্ছে অল্প করে আলু পটলের তরকারি। তো এটুকুই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবাড়ি। তো এদিকে তো অপেক্ষা করছি, বৃষ্টিও পড়ছে বাইরে, অপেক্ষা করছি ওই লোকটার জন্য কখন আসে। এই যে আমারটা এখন দিয়ে গেল, এবারে ভালো করে নামটা দেখে নিলাম, যে আমার নাম লেখা এখানে, এই যে অ্যাড্রেস, ব্যাস। বিলটু খুলছে, এই খাপটা আলাদাই থাকে, এই বাক্সটা, এটা রাখার সেফ রাখার জন্য আর কি। ওই যে ওইটার কালার অন্য ছিল, আর এটার কালার অন্য, কিন্তু এটা এখানে ভিসা লেখা আছে আমারটায়, আর ওটাতে ছিল রুপে, এইটুকুই পার্থক্য, ওটার কালারটা অন্যরকম ছিল। যাই হোক, ফাইনালি আমার জিনিস আমি হাতে পেলাম, শান্তি।
আর এই যে ইনি হচ্ছেন আমাদের পুচি রানীর বান্ধবী, এর নাম হলো হানি। মনাই বিল্টু ওরা এর নাম রেখেছে হানি। এটাও অনেক ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে আসতো। তো মনাই এই যে বিস্কুট দিল খেতে। আমাদের পুচি তো বিস্কুট মেরি বিস্কুট খায় না, কিন্তু এটা আবার এই যে মেরি বিস্কুট খায়, মানে মুড়ি দিলে মুড়ি, এটা সবই খায়, যা দেওয়া যায় তাই খায়। এত লক্ষ্মী একটা বিড়াল। তো এই যে খাচ্ছে মনের সুখে, একটা শেষ হচ্ছে আরেকটা এনে দিচ্ছে, এরকম করে খাচ্ছে আর কি। এখন হলো ঘর দৌড় ঝাড়ঝুড় দিয়ে মোছার পালা। তো সেই যে আমার শরীর খারাপ হলো, তারপর থেকে খাটের নিচ বলো, তারপরে এই চিপাচাপিগুলো ভালো করে ঝাড় দেওয়াই হচ্ছিল না। তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো এই কয়েকদিন না, তাও প্রায় মাসখানেক তো হয়েই গেল, হয়নি এখনও পুরোপুরি, তবে হতে চলেছে আর কি। আজকে ভাবলাম যে না, আর আলসামা করলে চলবে না, আজকে করতে হবে। তো বিল্টুর ঘরের খাটের নিচ, আমার এই ঘরের চেপাচাপিগুলো, মনায়ের ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে মুছে টুছে স্নান করব। তো চলো সাথে থাকো, আবার কিছুক্ষণ পর আসছি। এখন বাজে বিকেল 5টা। আমি আর মনাই একটু বেরোচ্ছি, যাব হলো ওই দর্জি দিদির বাড়িতে। আমার টুকটাক কিছু সেলাই করানোর আছে, আর মনার জন্য একটা ফ্রক বানাতে দেবো। রাস্তায় আবার আমার জায়ের সাথে দেখা হয়ে যায়, তো আমরা 3 জনে মিলেই চলে গেলাম। কিন্তু শেষ পর্যন্ত মনায়ের ফ্রকটা বানাতে দেওয়া হয়নি, কারণ ওই দিদি বলল যে ফ্রকের কাপড়ই আনেনি এখনও। তো ওই টুকটাক সেলাইগুলোই করতে দিয়ে এসেছি, যখন কাপড় আনবে তখন বানাতে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।